মেয়ে আমার হাইটে খাটো হলেও পুজো দেওয়ার ইচ্ছা কিন্তু তার মনে 16 আনা। ঘুম থেকে ওঠার পর থেকেই যখন থেকে দেখেছে সিংহাসনে সমস্ত ঠাকুর আমরা সাজিয়ে ফেলেছি, গতকাল রাতেই পুজো দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, মানে ও যতটা পারে আর কি। তারপরে আমিও আকাশকে বললাম, তুমি তো সেই ওই ঘরে থাকতে পুজো দেওয়াটা অভিমান করে ছেড়ে ফেলেছিলে, তাই জন্য আজ থেকে শুরু করো। কাজে যাওয়ার আগে আকাশ এরকমই ধূপবাতি দেখিয়ে দিয়ে যায় আর বাবার মাথায় জল ঢেলে যায়। আর হ্যাঁ, ও আরেকটা কাজ কিন্তু করতে ভুলে না, ঘুম থেকে ওঠার পর স্নান সেরে সূর্য প্রণাম করতে। তো সূর্য প্রণামটা তো হয়নি, কিন্তু মিঠিকে থেকে ইন্সপায়ার হয়ে পুজো দেওয়াটা শুরু করে গেল। দেখো আমার মেয়ের কাণ্ড, ওর বাবাকে তো কাজের জন্য আমরা সি অফ করে চলে এলাম, আকাশ তো বেরিয়ে গেল ওর কাজের জন্য, ব্যাস রুমে ঢুকে ও আবার শুরু করেছে সিংহাসনে উঠে পুজো দেওয়া। এর যে কি মাথায় ধুম সাওয়ার হয়েছে, ও আজকে সারাটা দিন মনে এরকম পুজো দিয়েই কাটাবে। হ্যালো বন্ধুরা, আজকের দিনটা বৃহস্পতিবার, আর দেখো তোমাদের দাদা তো দেখতে পেলে কাজে সকাল সকাল বেরিয়ে পড়েছে, আর আমাদের মা মেয়ের দুজনেরই টিফিন কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট। আর দেখো আমার সাথে আজকে কে বসে আছে। হ্যালো। অনেক দিন মানে আমরা মা মেয়ে দুজনে মিলে একসাথে বসি না ভিডিওর সামনে, তাই না? তো ভাবলাম আজকে দুজনে মিলে মা মেয়ে ইন্ট্রো দিই। তো এখন বাজে ঘড়িতে সকাল 10টা 15, আর দাদা টিফিন খেয়ে চলে গেছে। আজকে খুব একটা স্পেশাল দিন। আজকের থেকে আমি আমার ঘরে পুজো দেওয়া শুরু করব, ঘট পেতে। বৃহস্পতিবারে যে বেসিক পুজোটা হয় মা লক্ষ্মীর ঘট পেতে। তো অনেক সাবস্ক্রাইবার দিদি আমি এখানে স্ক্রিনে মেনশন করে দেবো, তারা আমাকে খুব ভালো একটা পরামর্শ দিয়েছিলে। থ্যাংক ইউ সো মাচ, যে নতুন ঘরে মিষ্টি মানে পায়েস বানাতে বা সুজি বানাতে, মিষ্টি সুজি বা হালুয়া। তো সেটা মানে আমার খুব ভালো লেগেছে, না আকাশকে বলেছিলাম। তারপরে আমরা দুজনে ডিসাইড করলাম বৃহস্পতিবারের থেকে ভালো দিন আর কি হয়, তাই জন্য আজকে ভগবানকে পুজো দেওয়ার সময় আমার ঠাকুর তো সব পাতা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। তো সেইটা ঠাকুর পুজোটা আমি সন্দেশ না দিয়ে নিজের হাতে ভোগ রান্না করে, পায়েস ভোগ রান্না করে ভগবানকে চড়াবো, নিবেদন করব। আর হচ্ছে মিঠি তো ভীষণ এক্সাইটেড যখন থেকে সিংহাসন পাতা হয়েছে। মানে প্রথমে আমাদের সিংহাসন অনেক দিন ধরে ফিট করা আছে, যেটা তোমরা হোম ট্যুরের ব্লগে দেখেইছো, বাট ঠাকুর কখনো সাজানো হয়নি, ওটা গতকাল রাতে মানে বুধবার রাতেই সাজিয়েছিলাম। তো মিঠি ঘুম থেকে ওঠার পর এত এক্সাইটেড, আমি অনেক দেরিতে ক্যামেরা অন করেছি, মানে ও পুজো দেবে, ও ঠাকুরকে খাওয়াবে। কালকে রাতে অলরেডি শিবলিঙ্গে জল দিয়ে দিয়েছে, মানে ও ঠাকুরের প্রতি এত টান, যেটা আমরা কেউ ওকে আলাদা করে শেখাইনি, সত্যি বলছি, মানে নিজের মেয়ে বলে বলছি না। শিবলিঙ্গে জল দিল, ধূপকাঠি চড়ালো, ঘন্টি বাজালো, তারপরে ঠাকুরের প্লেটগুলো খালি খালি সাজাচ্ছে। প্রসাদ তো এখন অ্যাভেলেবেল নেই, মানে আমি তো এখনও বানাইনি। তো মিঠি ভীষণ এক্সাইটেড, সব থেকে খুশি, মানে আমি আর আকাশ যেরকম খুশি আমাদের ঘরে ঠাকুরের সিংহাসন পেতে, মিঠিও অতটাই খুশি। কারণ আমাদের ওই ঘরে বহু বছর মানে বহু দিন বন্ধ ছিল পুজো দেওয়া ছিল। আমাদের এই সিংহাসনটা ছিল মাদের বেডরুমে, কারণ একটা ঝামেলার পরে এরকম বারবার বেডরুমে আমরা যাতায়াত করতাম না। আর মানে এই আকাশকে নিয়ে যবের থেকে ওরা মানে এরকম ঘৃণাটা মানে কারণ বলেছে যে আকাশকে ঘৃণা লাগে, তখন থেকে আমি ওদের বেডরুমে খুব একটা যাতায়াত করতাম না ঝামেলার পরে। আর আমাদের পুজো মানে সিংহাসন ছিল ওদের বেডরুমে, ওদের সিংহাসন ছিল আমাদের বেডরুমে। আমাদের বেডরুম মানে কি, আমরা তো আর কি ছিলাম ওখানে। তো এই কারণে আমাদের সিংহাসনে ওরা মোটামুটি ইউজ করে নিজেরা পুজো দিচ্ছিলো, আর ওদের সিংহাসনে ঠাকুরগুলো খালিই ছিল। আর এমনও শোনা গেছিল যে মানে ঘরে ইঁদুর ভর্তি হয়ে গেছে, যেটা খুবই নাকি অশুভ। ওদের ইঁদুর পুরো মালা টালা কেটে পুরো ফুল ভরে দিচ্ছে, মানে এরকম শুধু আমাদের মানে আমাদের আসলে আয় পয়টা খুব খারাপ ছিল আর কি। এটা আমি নিজের কানে শুনেছি, নিজের সব
অনেকবারে মানে শুনেছি, যেটা যদিও এখন অস্বীকার করবে আমরা, ওরা তো কোনোটাই ওই সেন্সে বলে না। তো ইঁদুর কাটবে জিনিসপত্র, এটা তো খুব স্বাভাবিক। এটার জন্য আমাদের আয় ভীষণ খারাপ ছিল। ওরা যেই মালাই চড়াতো সেগুলো নাকি ইঁদুর কেটে দিত। বিশ্বাস করো, যখন ওনারা আন্দামানে ছিলেন তখন আমরাও যা ঠাকুরকে পুজো দিতাম সেগুলো ইঁদুর কেটে দিত। তো ওরা ভেবেছিল যে আমাদের সিংহাসন ব্যবহার করছে বলে নাকি এরকম হচ্ছে। তো আপাতত এখন ওরা নিজেদের সিংহাসনে পুজো দিচ্ছে। আর যেদিন আমরা যেদিন আমরা তো শুক্রবার দিন ঘর খালি করেছিলাম, ওরা আগের বৃহস্পতিবার থেকে আমাদের যে রুমটাতে আমরা ছিলাম সেই রুমে এসে নিজেদের সিংহাসনে পুজো দেওয়া শুরু করে দিয়েছে। মানে যবে থেকে শুনেছে যে আমরা ঘর খালি করে দেবো। তো ঠিক আছে, যে যার মতো নিজের সিংহাসন ফেরত পেলো, আমিও আমার আর সেও তার। কিন্তু এই যে আমাদের জন্য ইঁদুরের এত উৎপাত, এই জিনিসটা খুব একটা হাস্যকর লাগতো। যাই হোক, এখন তোমরা অনেকে বলবে পুরনো কথা ছেড়ে দিতে। পুরনো কথা আমি ছাড়তে পারবো না যতদিন নিজের মনটা না হালকা হচ্ছে। কারণ যখন তাদের ভালো ভালো কাজগুলো আমি তোমাদেরকে শেয়ার করেছি, তার জন্য তোমরা জানতে পেরেছো যে তারা আমাদের পাশে কতটা ছিল। তো এগুলোও তো তোমাদের জানা উচিত যে আমরা মানে কি কি ফেস করেছি, কি কি অপবাদ নিয়েছি। তো আজকের দিনটা ভীষণ স্পেশাল, আজকে পুজো দেব। তো তার আগে আমি ভাবলাম যে রান্নার কাজগুলো সেরে নিই। তো রান্নার কাজগুলো সেরে নেবার মধ্যে আজকে রান্না যেগুলো করব সেগুলো খুবই সিম্পল। আর মিঠির চিকেন আছে কালকে, সেটা গরম করে দেবো, আর ডাল দিয়েও খাবে। আর আমরা পুরো ভেজই খাবো। তো অ্যাকচুয়ালি তোমরা তো তোমাদেরকে আগেই বলেছি তোমাদের দাদা একটা লিমিটেড টাকা পায়, সেটার মধ্যে মানে কিছু একটা এক্সট্রা হয়ে গেলে আমাদের গড়বড় হয়ে যায়। তো গাড়ির তেল থাকে। আর সবথেকে বড় কথা, আমাদের গতকাল ছিল দুধের পয়সা ক্লিয়ার করার ডেট। মানে আমরা 4 দিন হয়ে গেলে দুধের পয়সা ক্লিয়ার করি গোয়ালাকে। তো কালকে যেহেতু দুধের পয়সা ক্লিয়ার করে পরের দিনই বৃহস্পতিবার পড়ছে, পুজো টুজো দেওয়ার আছে, ঠাকুরের জন্য অনেক কিছু জিনিসপত্র কেনার আছে, তাই জন্য আজকে আমরা দুপুরবেলার লাঞ্চটা একদম সিম্পল রেখেছি। বন্ধুরা চলো তোমাদেরকে আজকে শেয়ার করি আমার খুব শখের ঠাকুরের বাসনপত্র। সিংহাসনের সামনে দেখতেই পেলে একটা তামার ঘটি আর কাঁসার একটা পিতলের একটা ঘট আর ঘন্টি আছে যেটা ভেঙে গেছে। আর এছাড়া দেখো আমি ঠাকুরের জন্য টুকটুক করে বাসনপত্র কেনা শুরুই করেছিলাম, তারপরে আকাশের এত বড় রোগ হয়ে গেল, ফিনান্সিয়াল এতটা আমরা ভেঙে পড়লাম, তারপরে আর কিছুই করা হয় না। বাট যেটুকু আছে তোমাদেরকে শেয়ার করছি। পেতলের হাঁড়ি, পেতলের কড়াই, আলাদা ঠাকুরের থালা। আর দেখো বিশেষ করে আমার শখের জিনিস বলতে এই পেতলের জিনিসগুলি শেয়ার করা। আর এগুলো তোমাদের মনে আছে কিনা জানি না, এই ধূপদানিটা যখন কিনেছিলাম কালী পুজোর একটা মেলা থেকে, মেলা দেখতে গিয়ে মাদের জন্য কিনেছিলাম, কিন্তু সেই ধূপদানিটা ঠাকুরের একটা ধূপদানি পর্যন্ত ওরা নেয় না। জবের থেকে ওরা আন্দামান থেকে ফেরত এসছে, আমাদের ধূপদানিটা ইউজও করে না। তো এরকম অনেক ব্যাপারই আছে শেয়ার করার মতো, ছাড়ো অন্য কোনো সময় বলবো। আর দেখো একটা পেতলের ভারী একটা মানে খুন্তি, এই যেটাকে কুশাকুশি বলে সেটা। তারপরে এই দেখো পেতলের আমের পল্লব। আর সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এইটা। একদিন আকাশকে বলেছিলাম পায়েস নিবেদন করার জন্য একটা বাটি এনে দেবে না ছোটোর মধ্যে, ও এরকম কাঁসার, পেতলের না কাঁসার এরকম বাটিটা নিয়েছিল, যেটা কিন্তু অনেকটা দাম নিয়েছিল সেই সময়। তো দেখতেই পাচ্ছি এগুলোই আমার বাসনপত্র একদম আলাদা করে রাখা, ঠাকুরের জন্য রান্না করা, সেগুলোই বের করেছি। ব্লগের মধ্যে বেডরুমটা অগোছালো দেখলেও কিচেন কিন্তু আমার অল সেট। কিচেনের যে ওয়ালের টাইলসগুলো থেকে শুরু করে স্ল্যাব সমস্তটাই একদম ক্লিন করে কিচেন একদম সেট রয়েছে। আর দেখো পায়েসের জন্য আকাশকে দিয়ে আনিয়েছিলাম এই গোবিন্দভোগ চাল, আর পায়েসকে ক্রিমি করার জন্য দুধ পাউডার আর বাতাসা। আর এটা হচ্ছে একটা আনইউজ টিফিন বাটি, যেটা মিঠি নিজে বার্থডেতে পেয়েছিল। এখানেই আমি গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছি। তোমরা অনেকেই বলছো কমেন্টে যে পুরনো কথা ভুলে যাও, পুরনো কথা ভুলে যাও। পুরনো কথা, এমন কিছু কিছু পুরনো কথা থাকে যেগুলো ভোলা যায় না, কারণ সেগুলো এতটাই ছাপ ছেড়ে যায় বলে আজকে প্রেজেন্টটা আমরা মানে মুখোমুখি হয়েছি, তাই না? এখন অনেক ভালো মনে করো যেসব মানুষদেরকে, তাদের অনেক অজানা মুখোশও তো মানে খুলার আছে না, খুলে দেখানোর আছে। কারণ অনেক মানে বিনা দোষের দোষী হয়েছি, অনেক কথা শুনতে হয়েছে আমাদেরকে লাইফে। আমরা ক্যান্সার হয়ে গেছে বলে নাকি মানে আমার হাজব্যান্ডের ক্যান্সার আছে বলে সবসময় আমরা অশুভ, অমঙ্গল আর আয়পয়বিহীন মানুষ, এটা আমি অনেকবার শুনেছি। ঠিক আছে, ইঁদুর ছিল সেটাও আমাদের জন্য, গাছে ফল হতো না, ফুল হতো না সেটাও আমাদের জন্য। কেন কি ওই গাছের যে বাগানের মাটি ওটা আকাশই ফেলেছিল। 1000 টাকার মাটি, ইউটিউবের পয়সা তখন আমি পেয়েছিলাম পেমেন্ট, ও 1000 টাকা খরচা করে মাটি ফেলেছিল। কেন কি ঘরটাকে এত আপন মনে করতো, নিজের মতো সাজাবে, বাগান করবে, সেগুলোই আমার মায়ের হয়তো পছন্দ হতো না, যে এতটা ও কী করে অধিকার জতাচ্ছে।
তো আজকে যেহেতু একটা দিনটা খুব ভালো, তো এইসব বাজে বাজে কথা আমি আর বেশি বলছি না, কিন্তু কিছু কিছু জিনিস শেয়ার করতে গিয়ে, যেরকম তোমাদেরকে বললাম ঠাকুর পেতেছি, ঠাকুর পাতবো, পুজো দেবো, তো সেই সূত্রে অনেক কিছু মনে পড়ে গেল। ওদের সিংহাসনে ইঁদুর, মানে আমাদের সিংহাসনে ইঁদুর ভরে গেছিলো, ফুল কেটে কেটে পুরো ভরে যেত, তো সেটা নিয়েও বলতো। তো মনে পড়ে যায়, জানো তো, মানে একটা কথার পৃষ্ঠা একটা কথা টানা হয়ে যায়। নাহলে আজকের দিনটাতে আমি ওদের বিষয়ে কিছু বলে মানে বাজে করতে চাই না। হ্যাঁ, অবশ্যই বলবো, একটা ক্ল্যারিফিকেশন ভিডিও অবশ্যই আনা উচিত, আর সেই দিনের ভিডিওর পর আর এসব কথা আমি কখনোই তুলব না। তো চলো বন্ধুরা, পুরো ব্লগটা দেখতে থাকো। আর মিঠি তো পুরো একা থাকে, ওকে একটু ফোন দিতে হয়, কারণ মানে এখন যেহেতু পড়াশোনাও নেই খুব একটা বেশি, তো ওকে একটু ফোন দিয়ে দিই, আমিও ঘরের কাজ করতে থাকি, টুকটুক করে যতটা পারবো আমি শ্যুট করব। আর আজকে হচ্ছে যেহেতু বৃহস্পতিবার, আকাশ ঘরে থাকবে, তো পুরো ব্লগটা তোমাদেরকে দেখার অনুরোধ করছি। আমাদের এই নতুন ঘরে প্রথম পুজো, তাও আবার আমার নিজের হাতের ভোগ রান্না করা পুজো, আর আকাশের ছুটির বিকেল, সবটা মিলিয়ে আজকের ব্লগটা কিন্তু খুব ভালো লাগবে। তো আমি ঠিক করেছি আগে দুপুরের মেনুতে যা যা বানাবো সেগুলো আমি প্রিপেয়ার করে রান্নাটা বসিয়ে দিই, তারপরে একেবারে স্নান সেরে, তার আগে মিঠিকেও স্নান করাতে হবে, তারপরে নিজে স্নান সেরে আমি একেবারে ঠাকুরের প্রসাদের জন্য পায়েসে হাত দেব। তো আমি এখানে বাঁধাকপিকে একেবারে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে পাঁচমেশালি শাকটাকে আগে আমি ধুয়ে নিচ্ছি, তারপরে আমি কাটবো। প্রথমে ধুয়ে নিলে জলটা ঝরানোর জন্য আমি রেখে দেব। বন্ধুরা, এখানে আমি শাকটা প্রায় 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলেছি, আর এখানেই আমি জল ঝরানোর জন্য রেখে দিয়ে আমার রান্নার কাজগুলো এগোনোর জন্য রান্নাঘরে যাব। তো চলো বন্ধুরা, পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকের মেনুতে সিম্পল রান্না বলতে আমাদের একদম ভেজের মধ্যেই হচ্ছে, যদিও এমনটা কিছু না যে বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই, কিন্তু ওই দিন আমরা একদম সিম্পল রান্নাই রেখেছিলাম। তো এই পাঁচমেশালি শাকটা আমার ভীষণ প্রিয়। আকাশ কাছ থেকে আসার সময় রাত্রেবেলা যে বাজারটা বসে সেখান থেকে এই শাকটা আমার জন্য কিনে নিয়ে এসেছিলো, তো সেটা তো হবেই। আর তার সাথে হবে বাঁধাকপির তরকারি, আর মিঠির জন্য চিকেন রয়েছে ফ্রিজে, সেটা একটু গরম করে ওকে দিয়ে দেবো। আর তার সাথে হবে ডাল। তো যেমনটা বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম, আমি বাঁধাকপি সবসময় নুন হলুদ দিয়ে এরকম ভাপিয়ে নিই, তারপরে সেই জলটা মানে ফেলে দিয়ে তারপরে আমি রান্নাটা করি। কারণ আকাশের একটু ইনডাইজেশনের প্রবলেম, মানে গ্যাস অম্বলের প্রবলেম থাকে, তাই জন্য আমি এই স্টেপগুলো কখনোই মিস করি না। তো এখানে দেখতে পাচ্ছি আমি বাঁধাকপির ভাপানো জলটা ফেলে দিলাম। এই কাজগুলো এগিয়ে আমি মিঠিকে স্নান সারিয়ে দিয়েছিলাম, তারপরেই আমি রান্না করতে শুরু করলাম, নাহলেও স্নান করাতে দেরি হয়ে যায়। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঠাকুরের বাসনপত্রে হাত দিয়েছি, মানে এখন আমি রান্না বসাবো, মানে ঠাকুরের জন্য যে মিষ্টান্নটা বানাবো সেটাই। তো এখন কিন্তু দুপুরবেলার সময়, মানে লাঞ্চ টাঞ্চ করে একদম আকাশ খেয়ে দিয়ে রিটার্নও চলে গেছে, তখন আমি ভাবলাম পায়েসটা বসাই, কারণ সন্ধ্যাবেলায় আমি ঘট পাতবো, পুজোটা দেবো। তো এখানে দেখতে পেলে ফ্রিজটাও যেরকম তোমরা রুম ট্যুরের ব্লগে দেখেছিলে একদম অড জায়গায় ছিল, সেটাও আকাশ একদম সেট করে দিয়েছে। তো দুধ বের করে নিলাম ফ্রিজ থেকে। এবার চলো টুকটুক করে পায়েস বানানোর পর্বটা শুরু করি ঠাকুরের নাম নিয়ে। ওইদিকে আমার মিষ্টান্ন ভোগ রান্না হচ্ছে, মানে চালটা সেদ্ধ হোক দুধের মধ্যে, আর এইদিকে আমি দেখো ছাদের মধ্যে বেরিয়ে পড়লাম। আর তোমাদেরকে বলেছিলাম আমাদের রুম খুললেই খোলা ছাদ, সেটা আজকে তোমাদেরকে চলো স্বচক্ষে দেখাই। আর এইদিকে আকাশ, যাকে একটু স্থির বসানো যায় না, সে করছে তার বাঁধার কাজ, মানে জামা কাপড় মেলার যে দড়ি সেটাই ও ওখানে ফিট করছে, যেটা একটা ইম্পর্টেন্ট কাজের মধ্যেও পড়েও যদিও। আর এখানে দেখো আমাদের ছাদটা তোমাদেরকে একটুখানি, আমাদের ভাড়া ঘরের ছাদটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর মিঠি কিন্তু কখনো বিকেলের টাইমে ছাদে বেরোয় না, ও সব সময় অড টাইমে ঘুমায়, মানে ওর বাবা যখন কাজ থেকে মানে খেতে এসে ফেরত যায় 5টার সময়, তখন ও 5টার সময় ঘুমাতে যায়। তো এই জন্য ও
ও কখনোই এরকম বিকেলবেলার দিকে খোলা ছাদে খেলার সুযোগ পায় না, কিন্তু আকাশ যেহেতু বৃহস্পতিবার ঘরে ছিল তাই জন্য আকাশের সাথে আমরাও দুজনের টাইমে ঘুম দিয়েছিলাম আর টাইমে উঠে গেছিলাম। তো আবার আমি ব্যাক টু রান্নাঘর, আর পায়েস একদম দেখছি পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন মিষ্টি আর এই দুধ পাউডারটা মেশানোর সময় চিনি আর বাতাসার সহযোগে আমি পায়েসটা বানিয়েছিলাম। আর এখানে দুধ পাউডার দিয়ে যে লাস্ট স্টেপ, যেটা ক্রিমি করার মুহূর্তটা, সেটাই আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে বন্ধুরা আমার পায়েস একদম রেডি ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য। এখন সরু কলা হচ্ছে, চন্দন কলা হচ্ছে চন্দনী। আচ্ছা চালিয়ে যাবে। এবার আমি দুব্বা, এটা ফুল, এটা ঠাকুরের জন্য দুব্বা। এই ফুল ভালো করে করো না, এরকম দিতে হবে ঠাকুরকে। কতদিনের পর পূজা দিচ্ছি আমরা। এই ধনিয়া পাত্তা না, এটা দুর্বা। হয়েছে সত্যি? না খাও। কি দেখছো? কি খাবে? পায়েস? ধূপকাঠি নিবলে তারপর? ওকে না না নেবেন, আমি আবার দেবো ঠাকুরেরটা দেবো। হ্যাঁ চলে এসো, অমনি উকি মারতে নেই। এসো এসো।
আকাশ আর মিঠির জন্য বরাদ্দ যে দুধটা প্রত্যেক দিন নেওয়া হয়, দুধওয়ালা এসে দিয়ে গেছে। আর দেখো আমি ওটা বয়েল করার জন্য গ্যাসেও চড়িয়ে দিয়েছি। চলো দুধটা ফুটিয়ে নিয়ে ওই ঘরে গিয়ে দেখা যাক আকাশ আর তার মেয়ে একসাথে কি করছে। এক্সকিউজ মি ম্যাম, কি খেলছো তোমরা? বাবাকে কি পড়া দিয়েছো? নিজে পড়া করো। বাবা পড়া পাচ্ছে? এটা আমার বাচ্চা। আর তুমি কি? কি লিখছে কিছুই বোঝা যাচ্ছে না। আপনার কাছে চক নেই? আরে কেমন টিচার? বাবা কি করছে? বাবা কি করছে? খেলা দেখছে? ও বাবা, আইপিএল চলছে না? নতুন ঘরে শিফটিংয়ের পর এটা হচ্ছে আকাশের প্রথম ছুটির একটা বিকেল। আর ছাদ পুরোপুরি খালি করে দেওয়ার পরে এই অ্যাকোরিয়ামের কাজটুকুই ছিল, তো সেটাই আকাশ খালি করে দিচ্ছিল, মিঠি আর আকাশ মিলে। তো এরই সাথে বন্ধুরা ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। সবাই ভালো থেকো।